দেখো ওয়াই ভেরিসেস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুব। এটা সত্য না মিথ্যা আমাকে যাচাই করতে হবে। এখন ওয়াই ভেরিসেস 1/x মানে ওয়াই আর এক্সের সঙ্গে ব্যস্তভেদের সম্পর্ক। ব্যস্তভেদ হলে আমরা জানি গুণফলটা ধ্রুবক হয়, সরল ভেদ হলে ভাগফলটা ধ্রুবক হয়। যেহেতু ওয়াই আর এক্স ব্যস্তভেদে আছে তাহলে এদের গুণফল ধ্রুবক হতো, তার মানে এটা ভাগফল ধ্রুবক দেওয়া আছে মানে এটা মিথ্যা। তারপর দেখো এক্স ভেরিসেস জেড ওয়াই ভেরিসেস জেড হলে এক্স ওয়াই ভেরিসেস জেড। এটা দেখো আমরা এইভাবে ভাবতে পারি, এক্স ভেরিসেস জেড উল্টো দিকে লেখা যায়, তার মানে জেড ভেরিসেস এক্স। আবার ওয়াই ভেরিসেস জেড দেওয়া আছে মানে আমরা লিখতে পারি জেড ভেরিসেস ওয়াই। তাহলে এই দুটোতে যদি আমরা যৌগিক ভেদ লাগাই, জেড ভেরিসেস ডান দিকের দুটো গুণ হয়ে যাবে এক্স ওয়াই। আবার যদি এটাকে উল্টো দিকে লিখি এক্স ওয়াই ভেরিসেস জেড, তাহলে এক্স ওয়াই ভেরিসেস জেডই বলা আছে, তার মানে এটা সত্য। তারপর দেখো এক্স ভেরিসেস 1/y এবং ওয়াই ভেরিসেস 1/z হলে এক্স ভেরিসেস ড্যাশ। তাহলে এক্স ভেরিসেস 1/y, এক্স সমান আমরা বলতে পারি k/y, একটা ধ্রুবক গুণ করে দিলাম। আবার ওয়াই ভেরিসেস 1/z, তার মানে ওয়াই সমান আমরা বলতে পারি l/z, যেখানে লিখে দেবে k, l অশূন্য ভেদ ধ্রুবক। এবারে ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এক্স সমান k/, ওয়াইয়ের মানটা হচ্ছে l/z। তার মানে এক্স সমান কী হয়ে গেল কে ইন্টু, এটা উল্টে গেলে z/l, এই জেডটাকে নিচে নামিয়ে দাও, x/z সমান k/l। তার মানে এটা ধ্রুবক হয়ে গেল, এটা ধ্রুবক, তার মানে আমার হয়ে গেল এক্স ভ্যারিসেস জেড। এক্স ভ্যারিসেস ড্যাশ বলেছিল, এই ড্যাশে এখানে জেড বসে যাবে। তারপর দেখো এক্স ভ্যারিসেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসেস ড্যাশ। এটা আমি বলেই দিয়েছিলাম, এখানে পাওয়ার দুজনেরই সমান হয়ে যাবে, কারণ এক্স ভ্যারিসেস ওয়াই দেওয়া আছে, এটাকে আমরা এক্স সমান কে ওয়াই লিখতে পারি। দুদিকে হোল টু দি পাওয়ার এন নিলে এক্স সমান হয়ে গেল কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তার মানে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান ধ্রুবক। তার মানে এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসেস ওয়াই টু দি পাওয়ার এন। এটা মাথায় রাখবে, দুজনেরই পাওয়ারগুলো সমান হবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার। এবার বলেছে এক্স ভ্যারিসেস ওয়াই এবং এক্স ভ্যারিসেস জেড হলে ওয়াই